জেলে চলে গেছে গো। 5 মাসের সন্তান রেখে এক গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। সূত্রের খবর, গৃহবধূর নাম স্বপ্না বিশ্বাস, বয়স 18 বছর। শ্বশুরবাড়ি শান্তিপুর বেলগড়িয়া অঞ্চলে। জানা যায়, গৃহবধূর বাবার বাড়ি নদিয়ার করিমপুরে। গত 2 বছর আগে প্রণয়ের সম্পর্ক থেকেই বিয়ে হয় ওই গৃহবধূর। বাবার বাড়ির দাবি, তারা রাতে জানতে পারেন তাদের মেয়ে আত্মহত্যা করেছে। তৎক্ষণাৎ তারা ছুটে এসে মেয়ে শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানেই দেখে মেয়ে শৌচালয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। যদিও প্রতিবেশীদের দাবি, আমাকে ফোন করে বলে আজ আমরা কি করলাম। ঘরের ভেতর দিয়েছিল গলায় ফাঁস? না, ও পায়খানা বাথরুমে সবাই জানতে পারবে বলে ও একদম পায়খানা বাথরুমে যে গরম করলো। ও জানে ঘরে দিতে পারবে না। ওর কিসে ধরলো, ওর মা কেন ওরে টানলো, আমাকে কেন টানলো না, ওর মেয়েটাকে তো নিতে পারতো। গালি বলে মা ডাকছে, গালি বলে মা ডাকছে। আরে মার সঙ্গে মেয়ের লড়াই করতে পারলো না। যদিও প্রতিবেশীদের দাবি, স্বামীর অল্প রোজগারের কারণে প্রায়শই সংসারে অশান্তি লেগে থাকতো। সেই কারণেই হয়তো এই ঘটনা ঘটতে পারে। এটা মূলত অভাবের কারণেই এই ঘটনাটা ঘটেছে। ওদের সংসারে ভীষণ অভাব, কাজকর্ম ছেলেটা যেখানে করতো সেখান থেকে কাজটাকে ছাড়িয়ে দিয়েছিল। তারপর অন্যত্র একটা জায়গায় কাজ করছিল। ওর একটা 5 মাসের সন্তান আছে, আর ওর বোনটা বোবা, আর বাবাটা প্রতিবন্ধী একদম। তারপরে আপনার সংসারটা চালাতো এই ছেলেটি। 6 জনের সংসার এদের পরিবার। অভাবের কারণে এটা হয়েছে, আর এর বাইরে আমার আর কিছু জানা নেই। কি নাম স্বামীর? হ্যাঁ, মেয়েটার স্বামীর নাম কি? মেয়েটার স্বামীর নাম রাজেশ বিশ্বাস। ছেলে বের হয়েছে? ওর হ্যাঁ, মেয়েটার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, 5 মাসের সন্তান আছে, কন্যা সন্তান আছে। কখন ঘটিয়েছে ঘটনা? ঘটনাটা ঘটেছে গতকাল 7:30টার সময়। তবে আদেও কি কারণে গৃহবধূ আত্মহত্যার রাস্তা বেছে নিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দুই পরিবারের কাছে। মঙ্গলবার মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয় রানাঘাট পুলিশ মর্গে। ব্যুরো রিপোর্ট, শক্তি নিউজ 24/7, নদিয়া। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম,
ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।